ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع المقتدي ومحمد آله اللهم سيدنا مولانا وعلى آله سيدنا मुझसे और कोई नहीं सर्वसार मेरा मन मैं छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना Muhammadiyah lahir madrasah Rasul Mahfid এবং মুরিদ তৈয়ব মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌথ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, মুরব্বিয়ান ভাইরা, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই। আল্লাহর মাহবুব বান্দা দারুল হাদিস সরপুর কামিল মাদ্রাসা
मोहतर उस्ताद मरहूम मकबूल हजरत नूरुल हुजूर रहमतुल्लाहि ताआला अलैहि তার পূর্বে আপনারা সহযোগিতায় যে মাদ্রাসা খান করিয়া হচ্ছে এই মাদ্রাসার যারা হরিয়া যারা বড়রা যারা সাহায্য সহযোগিতা কররা নিঃসন্দেহে সব এক দলের মানুষ। এই মাদ্রাসার যারা হরিয়া যারা পড়াইয়া যারা সহযোগিতা কররা সব এক দলের মানুষ। আমরা ইমান পালা করতে জানি, মসজিদ মাদ্রাসার খিদমত করার দায়িত্ব যারা করে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতের মানুষ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মানুষ। আল্লাহর মহব্বত মানুষ হামাইতা কিলা আল্লাহর মায়াত মানুষ হামাইতা কিলা এই ব্যবস্থা কান আল্লাহর জাতীয় বছর কিলা বছর দেবতা আল্লাহ জাতীয় ফরমায় কুনতু কানজান মাফিয়ান আমি আল্লাহ আসলাম আল্লাহ এর সময় ছিল না আল্লাহ কুনতা বানাইছিল কুনতা নাই মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সময় কথা আল্লাহ ফরমায় কুনতু গানজান মাফিয়ান আমি আল্লাহ ছিলাম লুকায়িত। কত দিন কত কাল কত যুগ এটা কোনো হিসাব নাই। আল্লাহ যে আল্লাহ আসলাম কতদিন আসলাম আল্লাহ আল্লাহ আসি এর পরিচয় দিলাম। আল্লাহর পরিচয় দিতে হইলে পরিচয় দেনেওয়ালাও বানাইতে হইবা আর পরিচয় যারা কাছে দিতা এরাও বানাইতে হবে। ও আল্লাহ ইচ্ছা করলা পরিচয়কারী বানাইবা এর বাদে পরিচয় যারা কাছে দিবা এরাও বানাইতা। ফাখালাকুল খালকা তাই সর্বপ্রথম আল্লাহ ফরমান আমি এক মখলুক বানাইলাম, আমি এক সৃষ্টি বানাইলাম। এই লইলা আউয়াল মা খালাকাল্লাহু নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি হলাম। এটা হতে আগে আপনারা যদি মাত্রা তুলিয়া যান এই কুল কায়নাতর রব হইলা আল্লাহ। আমরা আমাদের সবাই ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तमाम तारीफ समस्त प्रशंसा ओ अल्लाह लगी जे अल्लाह विना कुल जहानेर पालने वाला। তাহলে আমরা খবর পাইলাম আল্লাহ হইলা আমরা রব, আল্লাহ আমরা লালন পালন করব। আবার যে আয়াত আমি আপনার সামনে পড়ছি আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন করে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা কিন্তু আমি কুল কায়নাতের লাগি রহমত বানাইলাম। সুবহানাল্লাহ। এই কুল জাহানের রব যদি আল্লাহ হন, এই কুল জাহানের লাগি রহমত হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহর জাতে ইশারা দিয়া দিলা যে আমার হাবিব সারা রহমত পাইবার আর কোনো উপায় নাই। আমরা সহজে বুঝি জানি এবং মানি আল্লাহর হাবিব সারা আর কোনো মাধ্যম নাই যে মাধ্যমে আমরা রহমত পাই। আমরা এবার যদি মনে করি যে আল্লাহ নবী সারা কত মানুষের কত কিছু করছে, যেমন হাতকে বানাইয়া 360 মূর্তি বানাইছে। যারা 360 মূর্তি পূজা করছে এরা বিনা এরা 360 মূর্তির পূজা কিতালা কি বললা আল্লাহ কোরআন শরীফ তার উদ্দেশ্য হইয়া গেল। যারা উদ্দেশ্য হইল মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যারা 360 মূর্তি পূজা করেন এরা এই পূজার উদ্দেশ্য আল্লাহ কোরআন শরীফ হইয়া গেল। তার উদ্দেশ্য যে আমরা এই 360 মূর্তির ইবাদত করলাম, বরং এই 360 মূর্তিরে যে আমরা বুঝি ও কারণে যাতে ও 360টা মূর্তি আমরা আল্লাহর কাছে লইয়া যাই। আসলে 360 মূর্তি আল্লাহর কাছে লইয়া যাই মানে আল্লাহর কাছে লইয়া যাই আল্লাহ কি যে পথ আল্লাহ বার করে দিছেন এই পথ হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান্দা যে বিরি গেলা এই রহমতের সুয়া হইলা। ও সুবহানাল্লাহ। এগুলি আমরা নবী কুল কায়নাতের লাগি রহমত এবং কুল কায়নাতের লাগি তার নবী। কুল কায়নাতের লাগি তার রহমত এবং কুল কায়নাতের লাগি তার নবী। যারা আমরা নবীর উপাধি নবীউল আম্বিয়া, সমস্ত নবী হলো নবী। আমরা নবীরা সমস্ত নবী হলো নবী। আল্লাহ নবী আল্লাহ সর্বপ্রথম নূর হিসাবে বানাইয়া আল্লাহ এমন একটা রাস্তা নির্ধারণ করলাম যে এই নবীকে আমি স্বর্গে বানাইছি, কিন্তু পাঠাইমু সব শেষে। আগে আল্লাহ বানাইছেন আর পাঠাইছেন আল্লাহ সব শেষে। এই যে এত অসংখ্য অগণিত নবী হল আইলা, এই নবী হলে তার তার উম্মত হল গেছে আমরা নবীর কোনো খবর পাই না। অবশ্যই হয়েছে, কারণ কইবা লাগি
আল্লাহ আগর কিতাব হলো আমরা নবীর বিস্তারিত আলোচনা দিয়া দিছো, বিস্তারিত আলোচনা দিয়া দিছো এবং সমস্ত নবী হলোর দ্বারা রূহ জগৎ আল্লাহ আমরা নবীর উপরে ঈমান আনাইছে। সুবহানাল্লাহ। এই কারণে বহু মানুষ আমরা নবীর যুগ আইসুন না, কিন্তু আমরা নবীর খবর পাইয়া আমরা নবীর লগে মহব্বতের ব্যবহার দেখাইয়া তারা আল্লাহর মায়া থামাইছে এবং বেহেশত গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা কিতা আছে যে নবী আমি আপনার সর্বকালে সর্বযুগে রহমত হিসাবে বানাইয়া দিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোর আল্লাহর রহমত আপনি জমিন তাকিয়াও, জমিন আইয়াও না আইয়াও, জমিন আবার কাদের রহমত এটা তো ভালো বোঝা যায়। জমিন আবার আগে রহমত কিনা আল্লাহ নবীর পরিচয় পাইছেন জাকারি কিতাব আয়া যে যেই নমুনা আল্লাহ নবীর যে মায়া করছো রোজানা তো বানাইছো ভগবান তোমার বনি ইসরাইলের দশজন মানুষ, বনি ইসরাইলের দশজন মানুষ আমল বেশ করা নাই 87টা। একদিন গান তৌলিদ কিতাব পড়ো, তৌলিদ কিতাব কোন সময় তৌলিদ কিতাবের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক পাইছো, আল্লাহ নবীর আলোচনা পাইছো, পাইয়া তার মায়া লাগিয়েছে আল্লাহ নবীর নাম মুবারক উপরে আর দিয়া গোসা দিয়া তার চুমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওতে আল্লাহ নবীর শান ও মান লাগনা, আল্লাহ নবীর প্রতি তার দিলের আগ্রহ বাড়ছে, মায়া লাগছে। এই কারণে তাই আল্লাহ নবীর নাম মুবারক উপরে গোসা দিয়া চুমা হয়ে গেছে। কিছুদিন বাদে তাই মারা গেলাম। মারা যাওয়ার বাদে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের হুকুম ও নবী মুসা বন্যা এলাকা আমার এই বন্যা মারা গেছে এন্ডে গিয়া দাপন করবা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম গেলাম, যাওয়ার বাদে এলাকার মানুষে তেমন বালা ফলাফল দিয়ে না, কারণ আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মনে আল্লাহ আমাদের দিয়া জানাজার নামাজ পড়াইয়া কাফন কাফন পড়াইয়া নিঃসন্দেহে আল্লাহর মায়া আর আল্লাহ তো হইও দিল না, কিন্তু এলাকার মানুষের দেওয়ার কারণ না যে ওর আমল ভালো না, আর আসলে ও আমল ভালো না। মুসা আলাইহিস সালামে এলাকার মানুষদের ডাকিয়া এনে দাফন করিয়া আইলা। দাফন করার বাদে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আপনি এমন এক মানুষের দাফন আমি মুসারে বানাইলাই, এই মানুষের হালত তো বুড়া, এলাকার মানুষে পালা সার্টিফিকেট দিলা। আল্লাহ নবী মুসা এলাকার মানুষের কথা আসা আমার বন্দার আমল বালা নাই, তবে আমার বন্দা এমন এক কাম করছে, তৌহিদ কিতাব তিলাওয়াত লাগছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সন্ধান পাইয়া খবর পাইয়া দিলের আগ্রহে মায়া করিয়া আমার নবীর নামর মাঝে কষা দিয়া চুমা আইলিছে আর আমি আল্লাহর কাছে কসম লাগছে আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহর কাছে যে হিসাব মানুষের কাছে এই হিসাব আছে না মানুষের হিসাব হইল বাহ্যিক আর আল্লাহর কাছে হিসাব আছে এই হিসাবটা মানুষের দেখুন না যেমন উদাহরণ দেই সাদা সিধে একজন মানুষ কত আল্লাহ বিল্লাহ বলবা না কিন্তু কাল জুমাবারি দিন মারা গেছে দেখুন আমরা জানি কিতাব লেখা শুক্রবারে যদি কেউ মারা যায় তার কবরের আযাব মাফ তবে আমরা তো জানি এই ব্যক্তি আমল বালা না কিন্তু এই যে শুক্রবারে মরে গেল ইনা আর কোনটা আছে না আছে কিতা আছে যদি আল্লাহ বান্দার আমল বালা নাই তবে খোয়া যায় না কোন মুহূর্তে কিতা মনে না আল্লাহর বান্দায় আল্লাহর কাছে তওবা করছে আল্লাহর যাতে এই তওবা করলে এমন ভাবে কোশিশ হয় আল্লাহর বান্দা সারাটা জীবনের গুনাহ মাফ করে দিলাইছো ইলাহি তো ভাই না আরে হ্যালো বান্দার আমল একবার আর তওবা একবার তওবা হইলেইছেন করবার মতো আর আল্লাহ কবুল করিলেছেন করার বলে যদি আল্লাহর বান্দারে আমরা দেহার মতো সাক্ষী দেই তে প্রকৃতপক্ষে এটা আসল সাক্ষী না এই কারণে কোন মানুষ মারা যাওয়ার বাদে আমরা দেখাই যে আমল কিতা আছে আমরা হলে ওইটা উঠি পালা বলে আমরা দেখা করতে যে বুড়া আমল আছে আমরা কি বুড়া খান কই না জানেন যে বুড়া খান না হইবার লাগি আল্লাহর মধ্যে আমরা নির্দেশ দিছি বুড়া খান কইতাম না বরং এটা আমরা ডাক্তার রাখতাম যেমন দেবতা হুজুরে ফরমায়েন মান সাদারা মুসলিমান যে মুসলমানে অন্য একজন মুসলমানের দুষ ডাকিয়া রাখলো না তার আইবে কুল্লা দিল না মান সাদারা মুসলিমান যে মুসলমানে অন্য একজন মুসলমানের আইবে দুষ রে ডাকিয়া রাখলো আল্লাহ নবী ফরমায় সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি কোনসে একজন মানুষে তার জানা আছে ইচ্ছা করলে হে মাত্রা মানুষের সামনে এর মান সম্মান কমাইতে পারে কিন্তু আল্লাহ নবীর হাদিস কোনটা চাইয়া আল্লাহর বান্দার মাতিছে না আল্লাহর বান্দার আইবে ডাক্তার আছে এই কারণে আল্লাহর নবীর ফরমান কিয়ামতের দিন কার আইবটা আল্লাহ ডাক্তার রাখবা তো সুবহানাল্লাহ তাহলে আমরা দুই দিকে সুযোগ পাই না কোন মানুষের গুনাহ না করিবার লাগি দুই দিকে আমরা পয়েন্ট পাই না পয়েন্ট জলদি করিল আল্লাহর বান্দাওয়ালা ও হিসাবে বান্দা যে গুনাহটা করছে হয়তো তওবা করছে তার তওবা তো আমরা দেখছি না এগুলো আল্লাহ তওবা করতে পারে যে তওবার কারণে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়েছে অতএব আল্লাহর বান্দা আল্লাহ আর না হয় বান্দা ও কারণে আল্লাহ নবী ফরমাইছেন তার আইব আমি বারদকে দিলাম তার আইব যদি বারদকে আমি দেই না তাহলে তো হয় বালা তার জীবনে যতক্ষণ বালা আমল করছে ওখানে রূপে হে বালা তার জীবনে যেই পরিমাণ বালা আমল করছে ওখানে রূপে হে বালা আর
যে পরিমাণ গুনাহ করছে আমার জানা আপনার জানা ইকার আল্লাহ নবী নিষেধ করিয়া রাসূল আমরা হইতাম না এই কারণে ও হেবা ও বনি ইসরাইলের বেটা এলাকার মানুষে জানন বেটা আমল বালা কিন্তু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারকের উপরে চুমা দেওয়ার কারণে আল্লাহর যাতে এই মানুষটারে মাফ করে দিলাইলা তো আল্লাহর নবীর নাম মুবারক গুনার বাদে আমরা চুমা খাইনি আমরা চুমা খাইনি খাইতো দেখুন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী আযান দিয়া কোন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব পড়ুন উঠলা ইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব পড়ুন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের মাঝে দুই নম্বর বার সময় কইছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কুড়িয়ার গুলি চুমা খাইয়া চকুর মাঝে বসা দিলাইলা চকুর মাঝে বসা দিলাইলা নমাজ পড়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমত আরজ করুন ইয়া রাসূলুল্লাহ আমার ভাই আবু বকর সিদ্দিক আযানের সময় আমি আপনার নাম মুবারক উচ্চারণ করলাম ওই সময় তাই ফুটলা রাইয়া দিতা বললাম এর বাদে দুই নম্বর বার দিয়ে দুনিয়া করে চুমা রাইয়া চকুর মাঝে গোসা দিলা কারণ কি আমল তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা পয়দা গেছে আর নবীর সাহাবী হলো কাম আছে সেই কারো দেশে মায়াকু আমল দেখলে আল্লাহ নবীকে মাথায় করে রাসূলুল্লাহ ও আমল আল্লাহ আদাইস বুঝলে বলেন আবু বকর তুমি হেলে এটা করো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফরমায় তাবাররুকান বিসমিকাল কারীম ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার নাম মুবারক করি বরকত হাসিল করবার লাগি কাম করছি বলে সুবহানাল্লাহ আল্লাহ নবীকে নিষেধ করেন না ওইসব নিগুলিয়া করে চুমা দেওয়া আমাদের আদালত আল্লাহ নবী নাম গুলিয়া করে চুমা দেওয়া গুলিয়া আল্লাহ রবির নাম মুবারক তুমি বরকত হাসিল করা হইতো নাই বরকত হাসিল করা হইতো কি আমল পদ্ধতি হইতো মুয়াজ্জিন সাহেব যে সময় বলেলাবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইবা আযান ওই সময় আমরা ফয়দাবাদ দুনিয়ার গুলো চুমা খাইতাম না চুমা হইল দুই নম্বর বার মুয়াজ্জিন সাহেব যে সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইবা ফয়দাবাদ এই সময় কইতাম সাল্লাল্লাহু আলাইকা বিকা ইয়া রাসূলুল্লাহ
শরীফ নাকি এই সময় হুজুরের নাম মুবারক বিনা পয়লা করে আমরা দুরূদ শরীফ পড়তাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়া রাসূলুল্লাহ। দুই নম্বর বার রাসূলের পর তিন সালে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলিবা ওই সময় আমরা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাতি'নি বিসহানি ওয়াল মাসালি ও দোয়া করতাম। দোয়া মানে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর বার বুলিয়া দুলো চুমা হারিয়া সুকুত বসা দেওয়া পয়লা নম্বর বার দুরূদ শরীফ পড়া। হুজুর ফরমায় মান সামিআ ইসমি মান সামিআ ইসমি বিল আযানে যে আযানের বাদে আমি নবীর নাম বললো ওয়া বাদামা ইবহামাইহি আলা আইনাইহি আযানের বাদে আমি নবীর নাম বললাম দুইটা বুড়িয়ার গুল সদুর মাঝে রাখলো আমারি উম্মত রে কানা তালিবুহু ফি সুকুফিল কিয়ামা আমারি উম্মত রে আমি কিয়ামতের ময়দানে সফর মাঝে পূজাইব ওদের সুবহানাল্লাহ ওয়া তাইদুহু ইলাল জান্নাহ আর আমি নবী তারে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ আমি নবী তারে জান্নাতে নিয়ে যাব। তোরা ভাবির আমি কথা বলছিলাম যে যে যুগেই আল্লাহর নবীর পরিচয় বাইয়া যে মানছে আল্লাহর নবীর লগে সম্পর্ক লাগাই দিয়েছিল এই লাভবান হয়েছে এই লাভবান হয়েছে লাগি দুনিয়ার মানুষের লাভবান হওয়ার লাগি আল্লাহর জাতে সর্বপ্রথম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নূর হিসাবে বানাইয়া আদম আলাইহিস সালাম নবী লইয়া একজন বাদে আরেকজনের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলা নূর হিসাবে দিয়া শেষ পর্যন্ত হুজুরের আব্বার যেমন কপাল আল্লাহ নূরে মুহাম্মদি দান করলা আর হুজুরের আব্বা যেমন কপাল করি মা আমেনা সাহেবানি রেহেমের মাঝে আল্লাহ নূরে মুহাম্মদি দান